আমরা সবাই যখন গাছ লাগান প্রাণ বাঁচান এই পোস্টার লাগাতে ব্যস্ত, ঠিক তখন একটা মানুষের মনে হয়েছিল পোস্টার নয়, পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগানোটা বেশি জরুরি। তাই তো তিনি সকাল বিকাল গাছ হাতে বেরিয়ে পড়েন। সেই মানুষটি কে জানেন? সেই মানুষটি হলো দমকলের সবুজ সেনা। হ্যাঁ, দমকলের সবুজ সেনা বদিউরুজ্জামান বিশ্বাস। দমকল থানার লস্করপুর গ্রামের এই মানুষটি পেশায় একজন স্কুল পরিদর্শক। পেশায় স্কুল পরিদর্শক হলেও নেশা তার গাছ লাগানো। তিনি তার চেনা জানা একখণ্ড পৃথিবীকে সবুজের চাদরে মুড়ে দিতে চান। বিশেষ বিশেষ অনুষ্ঠানে তিনি যখন অতিথি হিসাবে উপস্থিত হন, তখন তার হাতে থাকে গাছ আর চোখে থাকে স্বপ্ন, এক সবুজ পৃথিবীর স্বপ্ন। শ্রদ্ধেয় স্কুল পরিদর্শক রেসপেক্টেড বদিউরুজ্জামান বিশ্বাস মানুষ হিসাবে নিপাট ভদ্র। তার সুন্দর সাবলীল প্রাণ খোলা হাসি হাসি চাহনি দিয়ে তিনি মুহূর্তের মধ্যে মানুষকে আপন করে নিতে পারেন। সাদামাটা জীবন, অত্যন্ত বাস্তববাদী, মাটি মানুষের আত্মিক সম্পর্কে বিশ্বাসী, বিশেষভাবে তিনি সমাদৃত একটা সমাজের কাছে, মানুষের কাছে। সবুজ সেনার মুকুট যার মাথায়, তিনি আবার অন্য ধারে অনায়াসে পাথর কেটে স্বামী বিবেকানন্দ কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়ে ফেলেন। শিল্পী সত্তা তার সহজাত প্রবৃত্তি, শিল্প ভাবনা তার হৃদয়ের। তাই তো তিনি গ্রাম বাংলার বিলুপ্ত সংস্কৃতি উদ্ধারে নিজেকে নিয়োজিত করেছেন। ছুটে গিয়েছেন সমাজের আড়ালে হারিয়ে যাওয়া শিল্পীদের বাড়িতে, কখনো বা নদী ভ্রমণে বেরিয়ে ঢেউয়ের তালে তাল মিলিয়ে এক তারায় সুর তুলেছেন। আধুনিক যন্ত্র সভ্যতায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করেছেন। সেই গরুর গাড়ি, লাঙল, হ্যারিকেনের আলোয় পড়তে বসা সোনালী সন্ধ্যা কিংবা ধুলো মাখা রাখাল বালক, গ্রামের মেঠো রাস্তা আর সবুজে ঢাকা বিশাল বিস্তৃত মাঠ, ধানের খড়, ফসল মারার খোলা সেই হারিয়ে যাওয়া গোয়াল ঘর, সবকিছুই তিনি তার ক্যামেরায় সুযোগ পেলেই তুলে ধরেন। তার প্রাণপ্রিয় দুই সন্তানের হাত ধরে তিনি কখনো জসিমউদ্দিনের মাঠ পার হয়েছেন, কখনো বা অস্তগামী সূর্যের প্রাক লগ্নে সন্ধ্যার একটু আগে বাড়ি ফেরা একাকী নিঃসঙ্গ তৃষ্ণার্ত গবাদি পশুকে নিজ হাতে টিউবওয়েল টিপে জল খাইয়েছেন। তিনি যেন মানবতার উজ্জ্বল প্রতীক। আবার কখনো অসহায় চোখে দেখতে না পাওয়া কালীগঞ্জ জলঙ্গির মিলন শর্মার মানুষের মতো হাত ধরে রাস্তা পার করেছেন। বিএ পাস ডিএলএড করা বেকার যুবক মিলন শর্মার আগরবাতি বিক্রি করার গল্প তার হৃদয়কে আলোড়িত করেছে। অনুভূতির ভাসানে তাকে ভাসিয়েছে তার নিজের চোখের জল। ঘরে বাইরে আত্মিক সম্পর্কে বিশ্বাসী মিস্টার বিশ্বাস। তাই তো বাড়ির মানুষের সঙ্গে তিনি মধুর সম্পর্কে আবদ্ধ। মানব সভ্যতার অন্তরালে ঘুমিয়ে পড়া জীবন নীতির সরল সমীকরণ বুঝতে তার কখনো অসুবিধা হয় না। দমকলের শিবনগর, ফতেপুর, লস্করপুর, দমকল, বৃন্দাবনপুর, জুগিন্দা, গোবিন্দপুর, ধুলাউড়ি ইত্যাদি বিভিন্ন গ্রামে তার হাতে লাগানো গাছ মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি মূলত পাকুড় গাছকে তার পছন্দের তালিকায় 1 নম্বরে রেখেছেন, কারণ পাকুড় গাছ অনেক বড় হয়, যা পরিবেশের জন্য বিশেষভাবে সহায়ক। দমকল ছাড়াও হরিহরপাড়া এবং বর্তমানে কর্মরত করিমপুর থানার অসংখ্য গ্রামে তার গাছ পরিবেশকে প্রাণবন্ত করেছে। প্রতিদিন মিস্টার বিশ্বাস স্বপ্ন দেখেন গাছে ভরা প্রকৃতির মাঝে আমরা বড় নিরাপদ। অফিস থেকে ফেরার পথে তিনি গাছ লাগানোর জন্য বাজার ঘুরে জার কেনেন, বাইকে সাজিয়ে তা বাড়িতে নিয়ে আসেন। একটা মানুষ কতটা উদার এবং আত্মবিশ্বাসী হলে এমন সামাজিক কাজ করতে পারেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন দমকল, এসডি অফিস এবং কোর্ট চত্বরে তিনি গাছ লাগিয়েছেন সুদূর গুজরাটের আমেদাবাদেও। সেখানকার নার্সারিতে তিনি পাকুড়ের চারা খোঁজ করেন, কিন্তু তা না পাওয়ায় একটা হলুদ করবীর চারা গান্ধীনগর ন্যাশনাল হাইওয়ের পাশে লাগিয়ে দেন এবং সেই গাছ পরিচর্যার জন্য সেখানে একজন লোক ঠিক করেন এবং ফোনে যোগাযোগ করে সেই গাছকে বড় করেন। কতটা আন্তরিকতা আর সদিচ্ছা থাকলে মানুষ এমন পদক্ষেপ নিতে পারেন।
আমেদাবাদের মানুষ হয়তো কোনোদিনও জানবে না এই গাছটার বেড়ে ওঠা ডোমকলে সবুজ সেনার হাত ধরেই শুধু গাছ নয়, আলো ঝলমলে ব্যস্ত আমেদাবাদ রাজপথে মিস্টার বিশ্বাসের চোখ এড়িয়ে যায়নি 9 বছরের করুণ মনীষার নিষ্পাপ মুখ। হ্যাঁ, মনীষা, 9 বছরের মনীষা রাস্তায় রাস্তায় বই বিক্রি করে, কেউ নেই তার পৃথিবীতে। সত্যি মহামানব আপনি স্যার। আমরা যখন চরম ব্যস্ত, কোনো দিকে তাকানোর সময় নেই, তখন আপনি মনীষা মিলন শর্মাদের সাথে কথা বলেন, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আবার সেই কমল স্পর্শময় হাত দিয়ে মাঠে ধান কাটেন। মাঠে যান, এখনো সময় পেলে মাঠের কাজে লেগে পড়েন। থাকেন ডোমকলে ছোট্ট একটা ভাড়া বাড়িতে, নিজের গাড়ি বলতে একটা বাইক, সেটাই তার ম্যাক্সিমাম সময়ের সহযাত্রী। পেশা স্কুল পরিদর্শক, পদটা অনেক বড় কিন্তু মানুষটা অতি সাধারণ। ডোমকলের সবুজ সেনা রেসপেক্টেড বদিরুজ্জামান সাহেব একটা বড় অধ্যায়। আমি শুধু কয়েকটা শব্দ বললাম, তার সম্পর্কে না বলা প্রচুর কথা বাকি থেকে গেল। কবি শক্তি চট্টোপাধ্যায়ের ভাষায় তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও আমি দেখি। শেষে একটা কথাই বলবো, আপনি অনেক বড় মাপের মানুষ স্যার। গোটা পৃথিবী যখন বিশ্ব উষ্ণায়নে ক্লান্ত, তখন আপনি ডোমকলের বুকে একটা সবুজ সতেজ চারা গাছ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, খুব খুব ভালো থাকবেন।